আজকে সকাল থেকেই মনটা অনেক খারাপ, কারণ ভাবছিলাম যে আমি একটু একটা লম্বা একটা ট্যুরে গেছিলাম, 4 দিনের একটা ট্যুরে। তো সেই জন্য ভিডিও সেরকম মেক করা হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আজকে কিছু ভিডিও মেক করব আপনাদের জন্য। সকালে উঠেই নিউজ ফিডে ঢুকেই একটা ব্যাড নিউজ পেলাম, এবং যেটার পরে মন অনেক খারাপ হয়ে গেল। ইচ্ছা করতেছে না যে এখন কোনো রকম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কিছু মানুষের কথাবার্তা এবং আচার আচরণ দেখে আমি ভিডিও না করেই পারলাম না। আমার দেশের বাড়িতে, আমার বাড়ির পাশে একটা নানা ছিল। তো উনি বলতো মুসলমান নাকি 4 রকমের, একটা হলো মুসলমান, একটা হলো সুসলমান, এরকম আর কি। সে কয়েকটা নাম বলতো, যে মানে কথাটা হাসি পেলেও কথাটা আসলে কিছুটা হলেও যৌক্তিক। আমরা অনেকেই নিজেকে মুসলিম হিসাবে দাবি করি। এখন মনে করি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে একেবারে কপালে ঘষে ফেললে মুসলিম হওয়া যায়, বা এরকম একেবারে হাজি সেজে বসে থাকলে মুসলিম হওয়া যায়। আসলে আমরা কে কতখানি ইমানদার সেটা তো আমরা বলতে পারি না, সেটা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আসলে আপনি না মানলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার পরিচয় দিতে লজ্জা করা উচিত। আজকে পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার যে ঝামেলাটা হয়েছে, এটা কিন্তু আজকের না, এটা অনেক আগে থেকে যুগ যুগ ধরে চলে আসতেছে, এবং এর কারণে আমরা নিজেরা সাফার করতেছি, এর কারণে তারা নিজেরা সাফার করতেছে, সাধারণ জনগণ যথেষ্ট সাফার করতেছে। কিন্তু এই যে গত রাত্রে যে হামলাটা হয়েছে, এটা কিন্তু কোনো মনুষ্যত্ব আছে এমন মানুষ বলবে না যে এই হামলাটা কোনো যৌক্তিক হামলা। এবং হঠাৎ করে কোনো জাতির উপরে একদম নিরপরাধভাবে আপনি হামলা করলেন, এবং যারা অ্যাটাক করছে তাদের কথা তো আমি কিছুই বলতে চাই না, কারণ অ্যাটাক করছে মানে তারা কেমন সেটা আপনারা বুঝে নেন। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের দেখতেছি যে কতটা নির্লজ্জ হলে তারা নিশ্চুপ, এবং যারা দেখতেছে যে পাকিস্তানের পক্ষে কথা বলতেছে যে এটা ঠিক হয় নাই, আসলে ইন্ডিয়া যেটা করছে এটা ভালো করে নাই, এগুলো যারা বলতেছে তারা কি করতেছে, তারা যে বলতেছে যে ও পাকিস্তানের দালাল হ্যান ত্যান। আরে ভাই, তুমি যদি মানুষ হও তাহলে যেটা ন্যায় তুমি সেটা ন্যায়ের পক্ষে কথা বলবা, সেটা পাকিস্তান হোক আর আফগানিস্তান হোক, আর সেটা শ্রীলঙ্কা হোক আর নেপাল হোক আর ভুটান হোক, তুমি যেটা হক কথা সেটা তুমি বলো। তো তার জন্য এই না যে তোমার একজন বললো তার জন্য তুমি এই ধরনের মন্তব্য করবা। তো এদের কথাবার্তা এবং মন্তব্য শুনে মনে হয় কি যে আসলে কি এরা মুসলমান? আমার সন্দেহ হয় যথেষ্ট যে একজন মুসলিম ভাই হিসাবেও কিন্তু আরেকজন মুসলিম ভাইয়ের বিপদে পাশে দাঁড়ানো উচিত। সেখানে আমাদের তো ক্ষমতা নেই যে যায় তাদের পক্ষে আমরা যায় ফাইট করব। অ্যাটলিস্ট আমরা মুখের কথাটা বলতে পারি। যেমন প্যালেস্টাইনের উপরে যে অত্যাচারটা হয়, সেটার আমরা বেশিরভাগ মানুষই পক্ষে কথা বলি যে হ্যাঁ তাদের উপরে জুলুম হচ্ছে। ঠিক তেমনই এখন যদি পাকিস্তান আর ইন্ডিয়া দুইজনেরই যুদ্ধ চলতেছে সমান তালে, এখন আপনার রকেট হামলা করছে, ও মিসাইল হামলা করছে, সেটা ছিল এক কথা। আজ গবি যায় আপনি ঘুমন্ত একটা জাতির উপরে যায় রকেট হামলা করে দিলেন, এবং এইটা অন্যায়। এটা বলার কারণে কিছু আবাল পাবলিক আছে যারা কিছু, ওদের মনে হয় ব্রেন বলে কিছু নেই। কিছু এমন লোক আছে যে যাদের আমার মনে হয় যে ব্রেন নাই, ব্রেনলেস। তা না হলে এই কথা যে বলতেছে অন্যায় হয়েছে, এই কথার কারণে বলে যে পাকিস্তানের দালাল। এটা কিভাবে বলতে পারে? আমার আমি বুঝি না যে এই ধরনের কথা মানুষ কেমনে বলে। তো যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু এখানে যে আছি দেশের বাইরে, এখানে কিন্তু বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকি এখানে। আমাদের এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের একটা ইন্ডিয়ান ভাই আছে, ওনার সাথে আমাদের পুরো পর্তুগালে এত সম্পর্ক কোনো বাঙালির সাথেও নেই যতটা ওনার সাথে সম্পর্ক আমাদের। হ্যাঁ, ভালো হলে তাকে ভালোই বলতে হবে, কিন্তু জাতিগতভাবে যে জিনিসটা ঘটাইছে তারা, আমার কথা যে সত্য তো সত্যই। আর আরেকটা ব্যাপার যে আপনি যখন একজন মুসলিম, আপনার তখন আরেকজন মুসলিম ভাই, সে যদি অন্যায় না করে থাকে, সে যদি ন্যায়ের পক্ষে থাকে, অবশ্যই তার পক্ষে আপনার কথা বলতে হবে। এটা আপনার দায়িত্ব। কিন্তু সেখানে আপনি কথা তো বলতেছেনই না, আরো কেউ কথা বললে তাকে হ্যারাস করতেছেন, আজে বাজে কথা বলতেছেন। এরকম একটা ইনসিডেন্ট আমার পরিবারের সাথে হয়েছে, দেখে আমি অবাক হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশে আসলে এরকম অনেক মানুষই থাকে, তারা আসলে যখন দেখে যে আমি যদি এখন যদি
উল্টাপাল্টা কথা বলি তাহলে মানুষ আমাকে ধরবে, তাই সে কিছু বলে না এরকম। যে আমার ছেলে ওই দিক থেকে টাকাটাই করতেছে, তাই তারা কিছু বলে না, কিন্তু ঠিকই তারা মনে মনে ওই অন্যায়কেই সমর্থন করে। তো এই ধরনের মানুষকে আসলে আমি মন থেকে ঘৃণা জানাই। কারণ যা মানে নামাজ রোজা এগুলো আল্লাহর হক, আল্লাহ অবশ্যই সবার আগে নামাজ এবং নামাজ রোজা হজ জাকাত সবগুলোরই ইম্পর্টেন্স সব থেকে বেশি। ঠিক আছে আমি মেনে নিলাম, বাট আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল ঘষে উঠায় ফেললেন, এদিকে আপনি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলেন না, আপনি অন্যায়কে সমর্থন করেন। সেক্ষেত্রে আপনি কি নিজেকে মানে দাবি করেন যে আপনি মরার পরে জান্নাতে যাবেন? এটা আপনার একটা আপনার মনের সমর্থন অনেক কিছু করতে পারে। একটা আপনার সমর্থনের কারণেও আপনি হয়তো বা সারা জীবন কোনো ইবাদত করেননি, কিন্তু আপনি ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতেন, এই ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। তো মানুষ কিভাবে এত খারাপ হয় আমার বুঝে আসে না। আমি স্পিচলেস। 2-3টা বাচ্চাও শুনলাম মারা গেছে। আমি আসলে ওভাবে এইসব নিউজ আমি দেখতে চাই না, কারণ আমি দেখলে আমার ব্রেনের মধ্যে একে তো পরিবার থেকে দূরে থাকা, তো দেশের বাইরে, আর আমি একটু বেশি ইমোশনাল, তো আমি এগুলো দেখলে আমি নিতে পারি না, যার কারণে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট আমাদের বাড়িতে দেখলাম সারাদিনই চলতেছে, মানে সবাই টিভির সামনেই বসা, এরকম নিউজ আসতেছে। তো এই কারণে আজকে মনটন মানে আমার না যুদ্ধ কথাটা শুনলেই ভাল লাগে না। এমনকি আমি তো বলতেছি মুসলিমের কথা, ইউক্রেনের যে যুদ্ধটা হলো তা তো আর আমাদের হচ্ছে মানে স্বজাতি না, না আমাদের দেশের, না তারা মুসলিম। তা সত্ত্বেও আমার কাছে খুব খারাপ লাগে, মানে যুদ্ধ জিনিসটা আমার পছন্দ না। জি মাম্মা, সে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এটা তার ভালো লাগতেছে না। ইয়াস মাম্মা। তো আমার এটা ভালো লাগে না। যুদ্ধ প্যালেস্টাইনের উপরে যে জুলুমগুলা চলে আমি নিতে পারি না। সব থেকে খারাপ তো অবস্থা প্যালেস্টাইনের। এখন আবার আমাদের মুসলিম কান্ট্রিগুলোর আসলে খুবই নাজুক অবস্থা। শুধুমাত্র আমাদের এই যে কিছু মুনাফেক গাদ্দার টাইপের লোক আছে, যারা হচ্ছে এই ধরনের লোক না দেশের মধ্যেও থাকে, নিজের দেশের মধ্যেও থাকে। তো এইগুলার কারণেই আসলে আমাদের এই দশা। মানে মুসলিম কান্ট্রিগুলা কিন্তু এই দেশগুলোর পাশে দাঁড়ায় না এসে, এবং তাদের যে বিপদের সময় যে তারা হেল্প করবে, হেল্পও করে না, যার কারণেই কিন্তু আমাদের আসলে এত দুর্গতি। আর এই যে দেখেন আজকে পাকিস্তানের সঙ্গে যেটা হলো, আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত, আমি বলতেছি না যে পাকিস্তান অন্যায় করলেও আপনি সমর্থন করেন, বা কোনো মুসলিম কান্ট্রি অন্যায় করলো না সমর্থন কেন করবেন তারা যদি অন্যায় করে, বাট তা তো অন্যায় করতেছে না, এটা তো স্পষ্ট। এটা কিন্তু যুগটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। এখন কিন্তু কোনো কিছুই চাপা থাকে না, সব কিছু কিন্তু মানুষের সামনে চলে আসে। তো আপনি তো জানেন যে এখানে কোনো তাদের অপরাধ নাই, তা সত্ত্বেও আপনি মানে ইন্ডিয়ার সমর্থন করতেছেন, বিষয়টা কিন্তু নট ডান। এটা হলো না, এটা কোনো কথাই হলো না। মানে কেন করবে যুদ্ধ? ঠিক আছে, যুদ্ধ যদি তারা দুই পক্ষে মনে করতে হয় আমরা যুদ্ধ করবো, তো সেটা অন্য ছিল। বাট একদম আজগবি রাতের ভরে আপনারা যে অ্যাটাক করে দিবেন, এটা কি ধরনের কথা? ওদেরকে বললে তো লাভই নাই, ওদের বললে তো মানে ওটা তো আর আমি বলতেছি না, আমি আমাদের দেশের লোকজনের কথা বলতেছি, যে হে এদের প্রতি আসলে লজ্জা ছাড়া কিছুই নেই। আবার কিছু কিছু পাবলিক এসে বলবে যে হে 71 সালে এটা হয়েছিল, 71 সালে যা হয়েছিল পৃথিবীতে এমন কোনো মানে যুদ্ধ হয়েছে এমন 2টা দেশ, এমন কোনো দেশ নাই যেখানে আমাদের সাথে যেটা হয়েছে এরকম আরও খারাপ কিছুও ঘটছে। তো তারপরে যে তারা একাধিকবার ক্ষমাও চাইছে। তো এটা নিয়ে আমার মনে হয় যে সারা জীবন শত্রুতামি করা এটা কেউ করে না। জাপানের উপরে আমেরিকা যেই হামলা করছিল তারপরেও কিন্তু তারা বন্ধু হয়ে গেছে, হ্যাঁ। আর সেখানে আমাদের সাথে কি হয়েছে, আমাদের সাথে তাদের তুলনায় 5% হয় নাই। তার বদলে তারা রাষ্ট্রীয়ভাবে 3বার ক্ষমা চাইছে। আর কি চান ভাই, বুঝি না। তো যাই হোক আর কি, আজকে আসলে ভালো লাগতেছে না। ইনশাল্লাহ নতুন ভিডিওতে হয়তো বা আপডেট আসবে অন্য কোনো কান্ট্রি নিয়ে। অনেকগুলা মানে আমার কনসেপ্ট মাথায় আছে। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।